আসসালামু আলাইকুম সবাইকে আর ভালোবাসার মানুষজন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা সবাই মিলে দারুণ ট্যুরে বের হয়ে পড়েছি। আমাদের আজকের গন্তব্য সবাই যাকে বলেছে সে পাটুল। ইদানিং সবার মুখে মুখে পাটুলের কথা শুনছিলাম, লোক মুখে শুনলাম পাটুলের কথা। আর এই সময় প্রচুর পানি বেড়েছে, আর পানি থই থই পাটুল নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দই নাকি আলাদা। ব্যাস এক কথা শোনা মাত্রই কি আর ঘরে বসে থাকা যায়। আমরা দেরি না করে সবাই মিলে প্ল্যান বানিয়ে ফেললাম পাটুলে ঘুরতে যাওয়ার। আমরা কিন্তু কোনো গাড়ি বা বাস নিয়ে বের হইনি। আমাদের পুরো ট্রিপটা ছিল একদম রোমাঞ্চকর, কারণ আমরা সবাই মিলে বাইকে রওনা দিয়েছি। 5টি বাইক করে আমরা পুরো গ্যাং একসাথে বের হয়েছি। একে তো বাইকে চড়ার আলাদা ফিলিংস, তারপরে সবাই একসাথে হইচই করতে করতে যাওয়ার, সব মিলিয়ে আনন্দটাই যেন দ্বিগুণ হয়ে গেছিল। আর হ্যাঁ, আমাদের সুন্দর রাজশাহীর রাস্তা কথা বললেই নয়। রাজশাহীর রাস্তাঘাট মানেই এক কথায় চমৎকার। এত পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে আর খোলামেলা রাস্তা। এখান দিয়ে যখন বাতাস গায়ে লাগিয়ে বাইক চলে তখন সত্যি মন ভালো হয়ে যায়। চলার পথটা এতটাই সুন্দর আর আরামদায়ক ছিল যে যেতে যেতে প্রতিটা মুহূর্ত আমার দারুণ এনজয় করেছি। আচ্ছা, পাটুলের কথা তো বললেই, কিন্তু রাস্তার মাঝখানে এই বিশেষ দৃশ্যটার কথা না বললেই নয়। যেতে যেতে হঠাৎ রাস্তার পাশে চোখে পড়লো বিশাল এক কলার হাট। আমি আমার জীবনে প্রথম এত বড় কলার হাট দেখলাম। চারপাশে তাকালে শুধু কলা আর কলা। বিশাল বিশাল কলার কানি দিয়ে ব্যস্ত সব ব্যাপারী ক্রেতারা। আগে কখনো যে এত বড় কলার বাজার দেখিনি, তা এই দৃশ্য না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সত্যি আমাদের অঞ্চলে এই বৈচিত্র্যগুলো দেখলেও কত দারুণ লাগে। এই হাটটা দেখে বেশ কিছুক্ষণ হা করে তাকিয়েছিলাম আর অনেক ভালো লাগছিল। আবারও যেতে যেতে পথে সবার আবারও অনেক খিদে লেগেছে। একে তো দুপুর গড়িয়ে এসেছে, তারপরে ভ্রমণের ক্লান্তি। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আবার দেরি না করে একদমই ঠিক হবে না। তাই চোখ মেলে একটা ভালো দেখে সুন্দর হোটেল খুঁজছিলাম। পেয়েও গেলাম একটা বেশ পরিচ্ছন্ন আর জমজমাট হোটেল। এক চান্সে আমরা সবাই ঢুকে পড়লাম পেট পুজো করার জন্য। দুপুরের খাবার বলে কথা, তাই ভারী কিছু দিয়ে পেট ভরানো প্ল্যান হলো। হালকা পাতলা কোনো খাবার না খেয়ে আমরা সরাসরি অর্ডার করে ফেললাম একদম খাঁটি বাঙালি খাবার। ধোয়া ওঠা গরম গরম ভাত, সুস্বাদু মাছের তরকারি আর সাথে আছে গরুর মাংস। পাতে খাবার আসার পর থেকে যেন খিদের মাত্রা আরো দ্বিগুণ হয়ে গেল। তবে একটা কথা স্বীকার করতে হয়, আমার কাছে কিন্তু মাংসের চেয়ে মাছের তরকারিটা বেশ অসাধারণ লেগেছে। মাছের ঝোলের স্বাদ ও সুবাস ছিল একদম এক কথায় দুর্দান্ত। সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে আড্ডা দিতে দিতে মজা করে দুপুরের লাঞ্চটা শেষ করলাম। ভ্রমণের মাঝে এমন দারুণ এক বেলার খাবার পুরো ট্রিপটার আনন্দই যেন আরো বাড়িয়ে দিল। আর আমরা যেহেতু ভিডিও বানাই, ভিডিও করতে যাচ্ছি পাটুলে, আর সেখানে খাওয়া দাওয়া করবো, তার কি ভিডিও করবো না তা কি হয়? আমরা যেখানে যাই, যা খাই, যা করি সবকিছুরই ভিডিও করি। এখানে মামা হাই দিয়ে দিচ্ছে। এখানে সবাই ভিডিও নিয়ে অনেক ব্যস্ত। খাবার আগে সবাই ভিডিও করতে ব্যস্ততা দেখাচ্ছে। আমার তো খুবই খিদা লেগে গেছে, তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার এই মাছটা, এটা নাকি এই মাছটার নাম হচ্ছে জিওল মাছ। এই মাছটা খেতে যে এতটাই মজা ছিল, যারা এই হোটেলে বা রেস্টুরেন্টে যারা এই মাছের তরকারিটা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজা আছে। মাংসটা আমার একদমই ভালো লাগেনি, কারণ মাংসটার পিস এত টুকটুক ছিল, মনে হচ্ছিল না যে এটা গরুর মাংস না কিসের মাংস খেলাম, বুঝতেই পারছি না। তো যাই হোক, মাংসটা যেহেতু ভালো লাগেনি, মাছটা ভালো লেগেছে। মাছটা দিয়ে আমি পেট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ। পাটুল যাওয়ার আগে আমরা সবাই মিলে পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরে পাটুল যাওয়ার সিদ্ধান্ত আবারও নেক্সট নিচ্ছি। তো আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা পাটুল গিয়ে কি কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা।